যাকাত আপনি কাদেরকে দিবেন, কাদেরকে যাকাত দিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে যাকাত দেওয়ার জন্য বলেছেন। তো যাকাত কাদেরকে দিবেন এই ব্যাপারেও আল্লাহ পাক রব্বুল আলামিন খাত আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকাত দিবে ফকিরদেরকে। ফকির কাকে বলা হয়? ফকির বলা হয় মাল্লাহু আদনা শাই, যার কাছে সম্পদ আছে, তবে যেই সম্পদ আছে ওই সম্পদটা নেশাব পরিমাণ না, সেই হচ্ছে ফকির। ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন কাকে বলা হয়? মিসকিন বলা হয় মাল্লা শাই আলাহু, যার কাছে কিছুই নাই। আমাদের দেশে যারা থালাবাটে নিয়ে ভিক্ষা করে, একবারে নিঃস্ব ফকির যেগুলো আছে এগুলো হচ্ছে মিসকিন। আমরা এখানে গুলিয়ে ফেলি। অনেক ফকির আছে সচ্ছল, তাদেরকেও মিসকিন বলি। ফকির মিসকিন আমরা পার্থক্য করতে জানি না। এমন ফকিরেরও তো সন্ধান পাওয়া যায় যেই ফকিরের ঢাকা শহরে ফ্ল্যাট আছে। তো সে কি ফকির? সে তো ফকির না, কিন্তু পেশা হলো ভিক্ষা, সেটাকে পেশা বানিয়ে নিছে। তো মিসকিন হলো যেই ব্যক্তির একেবারে কোনো কিছুই নাই, দিন এনে দিন খায়, দিনের কামাই যেটা ওইটাই খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, পরের দিন আবার ওই সন্ধানে বের হয়। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। আমিল হচ্ছে যাকাত উত্তোলনকারী, যার বাংলা শব্দ। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে কিছু ব্যক্তিকে মানুষের কাছ থেকে যাকাত উসুল করে নিয়ে এসে বাইতুল মালের ফান্ডে জমা দেওয়ার জন্য নিয়োগ দেওয়া হতো। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যখন ছিল এবং ভবিষ্যতে যদি কোনোদিন হয় তাহলে এটার বাস্তবায়ন আসবে। আমেল হচ্ছে সেই ব্যক্তি। সেই ব্যক্তি যখন সারাদিন সকাল থেকে সন্ধ্যা রাষ্ট্রের এই কাজে সে কি করবে? নিয়োজিত থাকবে। তো রাষ্ট্র তাকে সেই উত্তোলন করা যাকাতের একটা অংশ তাকে বেতন হিসাবে দিবে, যেহেতু সারাদিন সে এই কাজে নিয়োজিত। ওয়াল আমিলিনা আলাইহা গেল। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এরা হচ্ছে অমুসলিম, যাদেরকে ইসলাম ধর্মের প্রতি আকর্ষিত করার জন্য, ইসলাম ধর্মের প্রতি তাদের মনটাকে দুর্বল করার জন্য, ইসলাম গ্রহণে তাদেরকে আগ্রহী করে তোলার জন্য তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা প্রদানের একটা খাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন। সেটা হচ্ছে মুআল্লাফাতে কুলুবুহুম। তো পরবর্তীতে যখন ইসলামের বিজয় পূর্ণাঙ্গভাবে হয়ে গেল তখন আবার এই খাতটাকে রহিত করে দেওয়া হয়েছে। সুতরাং এখন আমাদের পক্ষ থেকে অমুসলিমদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যাকাত দেওয়ার কোনো ব্যবস্থা এখন আর আমাদের জন্য নেই, এই অনুমোদন বাতিল করে দেওয়া হয়েছে। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। কোন ব্যক্তি কারো অধীনে গোলাম অবস্থায় আছে, তো কোন গোলামকে কারো আন্ডার থেকে মুক্ত করে তাকে আজাদ করে দেওয়া, এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। একটা সময় মানুষের আন্ডারে মানুষ গোলাম হয়ে থাকতো, প্রথা ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে বিদায় হজের ভাষণে বক্তব্য দিয়ে বলেছেন, আজ থেকে কোনো গোলাম প্রথা থাকবে না। কোন মানুষ কোন মানুষের আন্ডারে গোলাম হয়ে থাকবে না, এই বিধান রহিত করে দেওয়া হলো। সুতরাং গোলামের প্রথা যেহেতু রহিত করে দেওয়া হলো এবং আমাদের মধ্যেও এখন আর এই প্রথাটা নেই, সুতরাং এখন যাকাতের টাকা দিয়ে গোলাম আজাদ করার কোনো প্রশ্ন এখন আর নেই। তাহলে দুটা খাত রহিত হয়ে গেল, মুআল্লাফাতে কুলুবুহুম এবং গোলাম আজাদ, এই দুইটা বিষয়, দুইটা খাত রহিত হয়ে গেল। ওয়াল গারিমিনা, ঋণগ্রস্ত ব্যক্তি। আপনার থেকে কোন ব্যক্তি ঋণ নিয়েছে, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী কেউ, কিন্তু আপনি দেখছেন যে ওই ব্যক্তি আর ঋণটা আদায় করার যোগ্যতা হারিয়ে ফেলেছে, সত্যিকার অর্থে, কোনো ধোঁকাবাজি না, কোনো প্রতারণা না,
বর্তমান যাতে অবস্থা, সেই অবস্থা অনুসারে ওই ঋণ আদায় করতে সে অক্ষম। তাহলে আপনার যাকাতের টাকা দিয়ে আপনি ওই ব্যক্তিকে ঋণ থেকে মুক্ত করার জন্য যাকাতের টাকা দিয়ে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন। ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদরত যারা মুজাহিদ, যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ফজর 24 ঘন্টায় হলো ইসলামী ভূখণ্ড রক্ষায়, ইসলাম রক্ষায়, মুসলমানদের জান মাল ইজ্জত রক্ষায় সারাক্ষণ পাহারাদারিতে লিপ্ত, ওই হলো মুজাহিদিনে কেরাম। তাদেরকেও কি করা যাবে? যাকাত দেওয়া যাবে। ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ফরজ বিধান। এই হলো যাকাতের কোরআনে বর্ণিত 8টা খাত। 8টা খাতের মধ্যে 2টো খাত বাতিল। একটা হলো মুআল্লাফা কুলুবুহুম, আর একটা হলো ওয়ার রিকাব, না গোলাম আজাদ। এই 2টো বাদ দিলে আর থাকে কয়টা? 6টা। এই 6 খাতে আমরা কি করব? যাকাত প্রদান করব। যাকাত প্রদান করার ক্ষেত্রে আমরা আরো একটা নিয়ম খেয়াল রাখব। যদি নিজের আত্মীয় স্বজনকে যাকাত দিয়ে থাকি, তাহলে সেখানে আমরা তাকে যাকাত হিসাবে দিচ্ছি এটা উল্লেখ করব না, কারণ তার কাছে খারাপ লাগা তৈরি হতে পারে, মনের ভিতরে নানান রকম দুঃখ কষ্ট তৈরি হতে পারে। আরে আমি অফার হয়ে গেলাম, আহা আমার যাকাত খেতে হচ্ছে, এরকম একটা দুর্বলতা, একটা কষ্ট তার ভিতরে তৈরি হতে পারে। আপনার মনে আপনার যাকাতের নিয়ত থাকবে, কিন্তু আপনি তাকে দেওয়ার সময় বললাম, তোমাকে ধরো রমজানের কেনাকাটা, ঈদ কেনাকাটা করার জন্য টাকা দিয়ে দিলাম, এইভাবে উল্লেখ করে আপনি আপনার আত্মীয় স্বজন যারা নিকটস্থ যারা, হ্যাঁ, তাদেরকে আপনি যাকাতটা দিবেন। আর যাকাত দিতে গিয়ে সৎ অসৎ দেখবেন। একটা লোক সারাদিন গাঁজা খায়, অসভ্যতামি করে বেড়ায়, গরিব আবার অসভ্য, গরিব আবার দুনিয়ার খারাপ কাজ করে বেড়ায়। আবার আরেকটা লোক গরিব কিন্তু ভালো লোক, সৎ পথে চলার চেষ্টা করে, সেখানেও আপনি ওই সৎ লোকটাকে সামনে এনে তাকে অগ্রাধিকারের ভিত্তিতে যাকাত প্রদান করার চেষ্টা করবেন। এমন না যে ওই ব্যক্তিকেও দিবেন না, কিন্তু এখানেও আপনি অগ্রাধিকার দিবেন, অগ্রাধিকারের ভিত্তিতে যাকাত দেওয়ার চেষ্টা করবেন। মসজিদে কোনো যাকাতের টাকা দেওয়া যাবে না, মসজিদের নির্মাণ কাজে দেওয়া যাবে না, মাদ্রাসার নির্মাণ কাজে কোনো যাকাতের টাকা দেওয়া যাবে না, কোনো বিল্ডিং, কোনো হাসপাতাল, অর্থাৎ নির্মাণের জন্য, নির্মাণের যত কাজ আছে কোন কাজের জন্য যাকাত দেওয়া যাবে না। যাকাত ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। শুধুমাত্র মসজিদে যাকাতের কোনো খাত নেই, মাদ্রাসাগুলোতে খাত আছে। যে সমস্ত মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, সেখানে গরিব ছাত্র, এতিম ছাত্র, অসহায় ছাত্র এরা পড়ালেখা করে, ওই যাকাত ফান্ড থেকে সারা বছর তাদের 3 বেলা খানা, চিকিৎসা, বই খাতা কলম এগুলি তাদেরকে বিতরণ করে তাদেরকে আলেম বানানো হয়। ওই সমস্ত মাদ্রাসাগুলোতে যেখানে বিশ্বস্ততা আছে, হ্যাঁ, যেমন আমি আপনাদের থেকে আমার মাদ্রাসার জন্য যাকাতের টাকা নিয়ে থাকি এবং আপনাদেরকে রিসিট দিয়ে দিয়ে যাকাতের টাকা আমি গ্রহণ করি আপনাদের থেকে, এবং সেই টাকাটা আমাদের ফান্ডে জমা হয়। আমাদের মাদ্রাসায় 2 থেকে 250 ছাত্র গরিব, 500 ছাত্র আছে। 250 ছাত্র হচ্ছে নিজস্ব টাকায় খায়, বড় লোকের ছেলে, এদের খাবার আলাদা, এদের থাকা আলাদা। আবার যারা গরিব তাদের খাবার আলাদা, ওই ফান্ড থেকে তাদের বাজার খরচ, তাদের খাবারের আইটেম সবকিছু ওইভাবে মেনটেন করা হয়। আর বড় লোক যারা, তাদের খাবারের মেনটেনটা ওইভাবে মেনটেন করা হয়। তো যেখানে এরকম ব্যবস্থাপনা আছে সেখানে আপনারা কি করবেন? যাকাত দিবেন। মাদ্রাসায় যাকাত দিলে ফায়দা হচ্ছে, যেই গরিব ছেলেগুলোর জন্য আপনি যাকাত দিবেন, সারা বছর সে কি করবে? আপনি সকালবেলা গেলেও দেখবেন সে কোরআন শরীফ পড়তেছে, সন্ধ্যায় গেলেও দেখবেন কোরআন শরীফ পড়তেছে, শেষ সাথে গেলেও দেখবেন সে কোরআন শরীফ পড়তেছে। তার কাজ কি? তার কাজই হচ্ছে এটা। আপনার এই প্রদত্ত যাকাতের টাকায় তাকে যে চালাবে,
সারা বছর তার কাজই হবে নামাজ পড়া, দোয়া মুনাজাত করা, কোরআন শরীফ পড়া, হাদিস পড়া, দ্বীনি ইসলামিক জ্ঞান অন্বেষণ করা, আলেম হওয়ার চেষ্টায় সাধনায় রত থাকা, এটাই তার কাজ। তো সেজন্য সেখানে আপনি যাকাত দিলে আপনি দুইটা সহযোগিতা হয়, এক তো তাদের খাবার দাবারের ব্যবস্থা হয়, আবার একটা ছেলে আলেম হয়ে যাওয়ার জন্য সহযোগিতা হয়। এজন্য আপনারা আমার মাদ্রাসার ব্যাপারে আপনাদের কার যাকাত হয় না হয় সেটা তো আমি জানি না, আপনারা চেষ্টা করবেন মাদ্রাসায় কিছু যাকাতের কিছু অংশ দিয়ে গরিব এতিম ছাত্রদের পড়ালেখায় সহযোগিতা যাতে হয়, এই ব্যাপারটা আপনারা সকলে লক্ষ্য রাখবেন। আল্লাহ তাআলা আমাদের মালের যাকাত আমাদেরকে অত্যন্ত সুন্দরভাবে নিখুঁতভাবে আদায় করার তৌফিক দান করেন, এবং কোনোভাবেই যাতে আমরা আল্লাহ তাআলার সেই কঠিন পাকড়াও থেকে আমরা বেঁচে যেতে পারি, আমরা যাতে সেই পাকড়াওর মধ্যে না পড়ে যাই, আমাদের সকলকে সেই পাকড়াও থেকে বাঁচার তৌফিক দান করেন।